ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলফি আইসক্রিম। আমি আমার চ্যানেলে সকল রেসিপি অনেক সহজভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে আপনারা যে কেউ আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। সামনে এপ্রিল থেকে রমজান শুরু। আপনারা কিন্তু রমজানে এই রকম আইসক্রিম তৈরি করে বাসায় সবাই মিলে খেতে পারেন। গরমের দিনে ছোট বড় আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। আজ আমি চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করব। এই জন্য আমি এখানে কয়েক রকমের চকলেট নিয়েছি। প্রথমে আমি আর বাবুসোনা চকলেটের খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা আইসক্রিমের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর বাবুসোনা সব চকলেটগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চকলেটগুলো গুঁড়ো করে নেব। এই জন্য আমি একটা মোটা পলিথিন নিয়েছি। পলিথিনের মধ্যে চকলেটগুলো ঢুকিয়ে একটা ভারী জিনিস দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে শিল নিয়েছি, এভাবে গুঁড়ো করে নেব। একই প্রসেসে আমি বাদবাকি চকলেটগুলো গুঁড়ো করে নেব। সব চকলেটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি আইসক্রিম তৈরি করে নেব। আইসক্রিম তৈরি করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা চিনি কম বা বেশি দিতে পারেন। আইসক্রিমে কম চিনি ভালো লাগবে না। আমি একটু বেশি মিষ্টি দেব, আমার ছেলে বেশি মিষ্টি পছন্দ করে, এই জন্য আপনারা কম বা বেশি দিতে পারেন। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ নেড়ে যেতে হবে। আমার চিনি ভালোভাবে গলে গেছে। এখন আমি এই জলটা 3 ভাগে তুলে নেব। আমি 2 ভাগ জল তুলে নিয়েছি আর 1 ভাগ জল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে 1 ভাগ গুঁড়ো করা চকলেট দিয়ে দেব। যতক্ষণ চকলেট না গলে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। খুব একটা বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই, চকলেটটা গলে গেলেই হবে। আমার চকলেটটা গলে গেছে। এখন আমি ঢেলে নেব। একই প্রসেসে বাদবাকি দুটাও গলিয়ে নেব। আমি যে 2 ভাগ জল তুলে রেখেছিলাম, 1 ভাগ এখানে দিয়ে দেব। এরপর আমি 1 অংশ চকলেটও দিয়ে দেব। এই চকলেটটাও আমি এই জলের মধ্যে ভালো করে গলিয়ে নেব, গলিয়ে ঢেলে নেব। আমি সবগুলো চকলেট আলাদা করে গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আইসক্রিম রেডি করব। এই জন্য আমি এরকম আইসক্রিমের বক্স নিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের শেপের আইসক্রিমের বক্স নিতে পারেন, যার বাসায় যেরকম আসে। আমি একটা কুলফি আইসক্রিমের বক্স নিয়েছি, আমার বাসায় এই বক্সটাই আছে। আপনারা বাজারে বিভিন্ন ধরনের বক্স পেয়ে যাবেন। এখন আমি আইসক্রিমগুলো রেডি করব। আপনারা চাইলে আইসক্রিম বক্স ছাড়াও আইসক্রিম বসাতে পারেন। আইসক্রিম বক্স ছাড়া আপনারা কিভাবে আইসক্রিম বসাবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেব। এখন আমি এই বক্সের মুখগুলো কাঠিওয়ালা ঢাকনা দিয়ে সিল করে দেব। যাদের বাসায় আইসক্রিম বক্স নেই তারা এরকম ছোট ছোট কাপ আর গ্লাস নিয়ে নিতে পারেন। আমি এই কাপগুলোর মধ্যে বাদবাকিগুলো ঢেলে নেব। আইসক্রিমগুলো ঢালা হয়ে গেলে আমি এখন এই কাপ আর গ্লাসের মুখগুলো সিল করে দেব, যাতে করে উপর থেকে বরফ জমে না যায়। এই জন্য আমি মোটা কাগজ কেটে নিয়েছি। এখন আমি এই কাগজটা ভালো করে গার্ডারের সাহায্যে আটকে নেব। একই প্রসেসে কাপ দুটাতেও আমি আটকে নেব।
কাপগুলো সিল করা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে আমি অল্প একটু ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেলে আমি কাঁটা চামচ বসিয়ে দেব। আপনারা চাইলে বাঁশের কাঠি বসাতে পারেন। আমার বাসায় যেহেতু বাঁশের কাঠি নেই, সেই জন্য আমি কাঁটা চামচ ব্যবহার করলাম। আপনাদের বাসায় বাঁশের কাঠি থাকে, আপনারা বাঁশের কাঠি ব্যবহার করবেন। এখন আমি এই সবগুলো আইসক্রিম সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ভালোভাবে জমার জন্য। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি। দেখুন আইসক্রিমগুলো কত ভালোভাবে জমে গেছে, কাপেরগুলোও অনেক ভালোভাবে জমে গেছে। এখন আমি একটা গামলাতে জল নিয়ে আইসক্রিমগুলো কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবো, যাতে করে আইসক্রিমগুলো খুব সহজে বের হয়ে আসে। এই দেখুন আইসক্রিমগুলো কত সহজে বের হয়ে আসছে। একই প্রসেসে আমি সবগুলো আইসক্রিম তুলে নেব। আমি গ্লাস আর কাপের আইসক্রিমগুলোও তুলে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলের নতুন সদস্য এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।